গুড মর্নিং বন্ধুরা, শুভ মহাষষ্ঠী। ছেলে খুব এক্সাইটেড মহাষষ্ঠীতে। আচ্ছা, আমরা এখনও কেউ নতুন জামা পরার সুযোগ পাইনি, স্কোপ হয়নি, বাট একজন কিন্তু পরে নিয়েছে। এদিকে আসুন আপনি। ওই বাড়িতে গেছিল, বোনকে দেখে এসছে। নতুন গেঞ্জি, নতুন প্যান্ট, পুজো শুরু, তাই তো? পায়ে ব্যথা কেমন? পায়ে ব্যথা থাকলেও বলবে না, থাকলেও বলবে না, বললেই তো বাড়ির থেকে বেরোনো মুশকিল হয়ে যাবে না। দেখে গেছে আবার এসে বন্ধুরা। পোস্ত 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 এখন টিফিন খেয়ে বেরোবে, যাও খেয়ে নাও। তো ষষ্ঠীর দিন সকালবেলা শুরু করলাম উইথ কফি মাগ। আমরা এখন কফি খাচ্ছি, সরি পান করছি, বারবার ভুলে যাই। আমি আরেকজনকে দেখাতে পারছি না, কারণ সে এখন এই কফি টফি খেয়ে সবাই ঘুম থেকে উঠে তারপরে সে এখন বাথরুমে যাবে। জামাকাপড় পরা নেই, নতুন পরেনি অ্যাটলিস্ট। তো আগে ঘুরে আসুক, ফ্রেশ ট্রেশ হোক, তারপরে দেখাবো। আমিও আপাতত এই এমনি পুরোনো নাইটিতেই আছি। স্নান করবো, স্নান করে নতুন করবো। অ্যাকচুয়ালি সবাই স্নান করেই নতুন করে ষষ্ঠীর দিন। ছেলে স্নান হয়ে গেছে, কারণ এখন বেরোবে, আস্তে আস্তে দুপুর হয়ে যাবে, সেই জন্য ওকে স্নানটা করিয়ে দিলাম আমি। তো চলো দিনটা আজকে শুরু করি, ষষ্ঠীর দিন। শুভ ষষ্ঠী। আজ এই মহাষষ্ঠীর শুভ দিনে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। গুরুজনদের আমার প্রণাম, ছোটদেরকে তো অবশ্যই অনেক অনেক চুমু আর ভালোবাসা। যাই হোক, আজকের দিনটা তো বনি স্টার্ট করে দিয়েছে। আমি এখনও ফ্রেশন আপ হয়ে আসতে পারিনি, বাট যেটা হচ্ছে সকালবেলার আর্গুমেন্টটা আমাদের দুজনের মধ্যে চলছে। অ্যাকচুয়ালি কালকে আমি যেটা বলেছিলাম তোমাদেরকে কফি খেতে খেতে সন্ধ্যাবেলা, যে বৃষ্টি হচ্ছিল, তখন জাস্ট বৃষ্টিটা পড়েছে। তো যেটা হয়, একটা বৃষ্টি দেখলেই কেমন আমার মধ্যে আজকাল কবি ব্যাপারটা আসে, কবিতার ব্যাপারটা আসে। তো তার জন্য বনিও বলেছিল হ্যাঁ ঠিক আছে তাহলে লিখে ফেলো। এবার আমি লিখেও ফেলেছি কালকে, বাট কালকের থেকে আমাকে কবিতাটা রিসাইট করতে দেয়নি, কারণ ম্যাডামের পছন্দ হয়নি। আজকে সকালবেলা উঠেও আমি বললাম দাও আমি তাহলে স্টার্টিংটা করি কবিতাটা দিয়েই। বলছে না না, ও কবিতা তোমাকে শোনাতে হবে না, সব ঢঙের কবিতা আমার দরকার নেই, তুমি ভালো করে কবিতাটা লেখো, তাহলে আমি শোনাতে দেবো। তো এই হচ্ছে ম্যাডামের রিয়াকশন, ম্যাডাম শোনাতে দেবে না। ঠিক আছে, না শোনাতে দেবো না ওরকম ভাবে না, ঠিকঠাক ভাবে একটু লিখতে হয় না কবিতা। কবিতা বলে আচ্ছা তোমরা আমাকে বলো, সবাই কি একই রকম ভাবে ভালোবাসাটাকে প্রকাশ করে? সবার কি ভালোবাসা প্রকাশ করার ধরন এক হয়? আমরা প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালি ডিফারেন্ট। আমাদের হাতের 5টা আঙুল যদি আমরা দেখি, 5টা আঙুল আলাদা, তো মানুষটাও তো আমরা আলাদা, আর আমাদের ভালোবাসা প্রকাশ করার ধরনটাও আলাদা। এটা ম্যাডামকে কি করে বুঝবো? ম্যাডাম একরকম এক্সপেক্ট করে যে আমি তাকে ভালোবাসাটা এইভাবে প্রকাশ করি, আর আমার ভালোবাসা প্রকাশ করার ধরনটাই আলাদা। আমি অত এক্সপ্রেসিভ নই, আমি সবসময় মুখে টাউ করে মানে যে বলে ফেললাম, মুখে আসলো বলে দিলাম, হ্যাঁ অবশ্যই অন্য কথা সব বলি, সবসময় আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ এরকমভাবে বলা যায় না। আর তাছাড়াও মানে আমি একটু অন্যরকমভাবেই ভালোবাসাটাকে প্রকাশ করতে ভালোবাসি, কারণ সবই যদি মুখে বলে দিই তাহলে তুমি বুঝবে কি? কারণ ও আমাকে মাঝে মধ্যে একটা ডায়লগ দেয়, আই সুগার ইউ বোন টু বোন। অ্যাকচুয়ালি সো শি নোজ মি, শি আন্ডারস্ট্যান্ডস মি। আচ্ছা, যদি তুমি আমাকে সত্যি বোঝো, ইফ ইউ সুগার মি বোন টু বোন, তাহলে তুমি আমার মনের এক্সপ্রেশনটা চোখের মাধ্যমে কেন বুঝতে পারবে না? আর সব সময় সব প্রকাশকে শব্দ দিতে হবে কেন? তো এইসবের উপরেই আমার কবিতাটা ছিল। তো ম্যাডামের সেটা একদমই ইচ্ছা ছিল না আমার এটাকে আমি তোমাদের সামনে তুলে ধরি। পছন্দ হয়েছে কবিতাটা, বলছে কবিতাটা ভালো, কিন্তু না দরকার নেই বলার, এটা সবার সামনে শোনানোর দরকার নেই। এই যে দেখো এখনো তাকিয়ে আছে। যাই হোক, তো ফাইনালি কি কবিতাটা পড়বো? পড়ো, শুনি। হ্যাঁ আমাকে তো পড়তেই তোমরাও হবে, শোনো। মুখস্থ হয়নি।
তো ষষ্ঠীর দিন ম্যাডামের পারমিশন যেহেতু পেয়েছি, এবং কালকে ওই যে বলছিলাম কবি কবি ব্যাপার, সুতরাং কবিতাটা পাঠ করে ফেলাটাই ভালো, বেশি কথা না বাড়িয়ে। তারপর তো জাজমেন্ট তোমরা করবেই। যদিও আগের কবিতাগুলোর উপর কোনো কমেন্টস আমি এখনো পর্যন্ত পাইনি, তাহলে কি আমি ধরে নেবো কবিতাগুলো ভালো লাগছে না? যাই হোক, আমার বেশ ভালো লাগছে কবিতাগুলো তোমাদের সামনে তুলে ধরতে। তোমরা নিশ্চয়ই দেখবে, আজকে কমেন্ট করনি, কালকে নিশ্চয়ই করবে। সো বেটার কিছু এক্সপেক্ট করেই আমার দু চারটে কথা আমি আবার আগের কবিতাগুলোর মতোই তুলে ধরতে চাইছি। একটু মুড বানিয়ে নিই। अंदाज अपना अपना, अंदाज अपना अपना, कोई जताता है कोई जता नहीं पाता। मैं दूसरा हूं जो दिल की हर बात ठीक से बता नहीं पाता। मैं खुश हूं जो हर बात बता नहीं पाता। अगर मैं ही सब बता देता तो तुम्हारे दिल कैसे मेरे दिल में छुपे बात पता कर लेता। मेरी जान, मोहब्बत में हर बात बताया नहीं जाता। मेरी जान, मोहब्बत में हर बात बताया नहीं जाता। कुछ लफ्जों में बयां होता है और कुछ आंखों से पता करना पड़ता है। अंदाज अपना अपना, कोई जताता है कोई जता नहीं पाता। मैं दूसरा हूं जो दिल की हर बात ठीक से पता नहीं पाता। এটা তোমাকে বুঝতে হবে ম্যাডাম, বুঝেছো? তো কবিতা শুনলে জানিও কেমন লাগলো। আমার তার কবিতা বেশ ভালোই লাগে, মানে আমি বুঝে বলি আই সুগাইউ বোন টু বোন, আমি তার মানে তার ভাষাও বুঝতে পারি, চোখের ভাষা হোক, মনের কথা হোক, সবই বুঝতে পারি। কিন্তু কিছু কিছু সময় আমারও তো ইচ্ছা হয় না যে মুখ থেকে প্রকাশ করুক। সবসময় বুঝে বুঝে নিলে তো তাদের ভাবি যে চেপে যাবে না, বেশি চাপলে দিতে হবে না। আচ্ছা, রোমান্টিক কাপলদের মধ্যে তোমরা আমাকে বলো, রোমান্টিক যখন কাপল হয় তাদের কি সব কিছু ডিসকাস করতে হয়? আমরা তো সবসময় ঘরের মধ্যে থাকি না, আমরা রাস্তায় বেরোচ্ছি, রেস্টুরেন্টে যাচ্ছি, ঘুরছি ফিরছি, আড্ডা মারছি, কত লোকের মাঝখানে আমরা থাকছি। তো সবার সামনে আমাদের ভালোবাসাটা কেন আমরা এক্সপ্রেস করতে যাব? বাট ভালোবাসা এক্সপ্রেসও করতে হয়। সবসময় মনের মতো চোখের ভাষা বলো, চোখের ভাষা পড়ো, চোখের ভাষা পড়লে হয় সবসময়? বলো তো, ইচ্ছা করে না আমার? আমাকে যখন বলে, আমি বলি তুমি আমাকে বুঝতে পারো না, আমি তখন বলি হ্যাঁ বুঝেছি তো তুমি কি বলছো। তখন তিনিও বলেন কই বললেন না তো মুখে। আমিও বলি না, ওই জন্য তো আমিও মনে মনে বুঝে যাই কি বলছে। বলো বলো, এটা আর কিছু বলার নেই, ঠিক আছে? এক্সপ্রেস করবে, ভাষা দিতে হবে, প্রকাশ করতে হবে, প্রকাশ করা হয়, কিন্তু সব প্রকাশের শব্দ থাকে না আমার কাছে। বেশিরভাগ প্রকাশেরই শব্দ থাকে না ওনার কাছে। ষষ্ঠীর দিন সকালবেলা এভাবে ঝগড়া দিয়ে স্টার্ট করবে না প্লিজ। আমি ঝগড়া করেছি বলো তো? আমি কিন্তু ঝগড়া করি, তো তো জানো আমি ঝগড়া করি না। ঝগড়া করে অন্য লোক মিষ্টি কবিতা লিখবে বলে, মিষ্টি কবিতা লিখবে বলেছে। দেখা যাক। স্বপ্নে তুমি আসছো, ব্যাস হয়ে গেল। ঠিক আমার স্বপ্নে, ওনার স্বপ্নে আমি সামনে আছি সেটা চলছে না, ওনার স্বপ্নে আমি আসবো, সেই কবিতা হবে। অ্যাকচুয়ালি যেটা হয়, মানে আমাদের হয় না, আমরা যখন টিনেজার ছিলাম, যখন মানে বিয়ের আগে যখন যে বয়সটা আমরা পেরিয়ে এসেছি, সেই সময়টা কলেজ লাইফ, চাকরির প্রথম প্রথম জীবন, ইয়াং ছেলে, সেই সময় যেটা হয় তখন তো ড্রিম গার্ল, এই যে ব্যাপারটা, তো সেটার সাথে বাস্তব জীবনের কতটা মিল সেটাও সবার জানা দরকার। বুঝেছি, দাও তো সেটার উপরই আমার কিছু লাইন অলরেডি মাথায় আছে, এবং আমার যেটা বলছিলাম, ওই একটা র ফাইল রেকর্ড হয় মোবাইলে, আমার ইনস্ট্যান্ট যখন কিছু আসে লাইন, আমি কি করি রেকর্ড করে নিই আমার ভয়েসে, সো দ্যাট যে লেখার সময় যাতে লাইনগুলো যদি আবার হারিয়ে যায় যাতে খুঁজে নিয়ে আসতে পারি। তো সেটা তোমাদেরকে কালকে আমি গিফট করব সপ্তমীর সকালে বা সপ্তমীর সন্ধ্যায়। কি বলছেন বলুন? কি আর বলবো, দিন শুরু হলো সুন্দর কবিতায়। রান্না চলছে, আজকে মেনু হচ্ছে উচ্ছে আলু ভাজা আর পমফ্রেট মাছের ঝাল, মাছ ভাজা হচ্ছে।
এটাকে বসিয়ে বাবির মাথায় চুলের কালার করে দেবো। রান্নাটাকে বসিয়ে নাহলে বেলা হচ্ছে। তারপর তোমাদের সাথে একজনকে আমি দেখা করাবো, দাঁড়াও। মাঝে মাঝে না ফোকাস হয় না আমার ক্যামেরাটা, জানো তো। মাছ ভাজি আর যেটু উচ্ছে আলু বসিয়ে দিয়েছি। বাইরে আবার মেঘ করে এসছে, কোনো মানে হয় বলো তো? আজকে ষষ্ঠী, ষষ্ঠীর দিনে যদি এরকম মেঘ করে তাহলে কি করে হবে বলো? এই যে বললাম যে আমার বাড়িতে, মানে এই বাড়িতে একজন এসছেন মহান ব্যক্তি। তিনি হচ্ছেন, এই দেখো, এই দেখো আমরা আজকেও নতুন জামা পরে এসেছি, দেখেছো? আমরা আজকে নতুন ফ্রক পরেছি, নতুন ফ্রক। এই দেখো আমাকে দেখো, এই যে আমার মাম্মা, সে এখন তার মাম্মামের সাথে খেলতে ব্যস্ত। দাঁড়াও, তার মামার মাথায় আমি এখন কালার করাবো। কাল থেকে খুব ইয়ে করার ছিল আমাদের। আমার বুনজি বুড়িটা কই রে, আমার সোনা মাটা কই রে। আমি ছেড়ে বসবো? হ্যাঁ না, ওখানে বসো, ছেড়ে বসবো, আমাকে ধরে বসো তুমি। সোনা মা কই? আমার তুমি সোনা মা হও, তুমি সোনা মা। হ্যাপি ষষ্ঠী বলো, বলো শুভ মহাষষ্ঠী, বলো বলো বলো, সবাইকে বলো। পরে কিন্তু বলতে পারবে না, তোমরা সাক্ষী যে আমি করে দিয়েছি। আমরা খেতে বসলাম, আমি আর ভাবি। ছেলের আর পারা যাচ্ছে না, খিদেতে পেট চোচো করছে। ছেলের খাওয়া হয়ে গেছে। আজকে তো জানোই মেনু বলে দিয়েছি, পমফ্রেট মাছের ঝাল। এই আজকের মেনু, এই যে পমফ্রেট মাছের ঝাল, এটা বাবির, এটা আমার। আর উচ্ছে আলু ভাজা আমি মেখে নিয়েছি, বাবিরটা পাতে রয়েছে। তোমাদের দেখানোর জন্য ওয়েট করছিলাম যে আমরা ফাইনালি খেতে বসছি। হ্যাঁ, তোমরা হয়তো ভাবতেই পারো যে ওরা খায় তো আদৌ, কারণ আমাদের খাওয়ার সময় আমরা একবারও রাখতে পারি না। আমাদের অ্যাকচুয়ালি ওই রাখার জায়গার প্রভিশনটাও খুব একটা নেই। আর আমাদের কি স্টিক বলে এটাকে, সেলফ না, ট্রাইপডটাও আমাদের ছোট, মানে পুরনো যেটা ছিল কিনেছিলাম সেটা ভেঙে গেছিলো, নতুন ট্রাইপডটা কেনা হয়নি। তো এই জন্য স্যার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তার পায়ে কোনো ব্যথা নেই, বুঝতেই পারছো তোমরা দেখে। তার ওই যাও রে আবার দম দিচ্ছে। হ্যাঁ, 4টের সময় বেরোনোর প্ল্যান করছে আমার সাথে এসে। আমি বলে দিয়েছি 7টার আগে বেরোতে পারবে না ঘর থেকে। আমি আর কিছুই জানতে চাই না, আমরা বলে দিয়েছি 7টার সময় বেরোবো, ঠিক আছে? না, ওকে, তাহলে আমরা খেয়ে নিই। আমরা খেয়ে দে কিছুক্ষণ মধ্যেই ফিরছি। ষষ্ঠীর সন্ধ্যা খেয়ে দে, আর তারপরে মানে তোমাদের সামনে আসা হয়নি। ছেলের পায়ে বরফ টরফ লাগিয়ে দিলাম, ওর বেরোনো ছিল, ওর ড্রেস ফ্রেস রেডি করে দিলাম। তো সেই জন্য আর তোমাদের সামনে আমার আসা হয়নি, আমার না কৌশিকের। একেবারে সন্ধেবেলা এসছি উইথ নিউ শাড়ি আবার দিয়েছি। মানে ষষ্ঠীর লুক তো, ষষ্ঠীতে যদি সব সেজে গুজে নিই তাহলে সপ্তমী অষ্টমী নবমী 3 দিন কি সাজবো? সেই জন্য ষষ্ঠীরটা একটু সিম্পল থাকতে হয়। দেন সপ্তমী ঘরোয়া সাজ, এটা ঘরোয়াই শাড়ি, কিন্তু আমি পছন্দ করেই কিনেছিলাম। আজকে কিছুই গয়না ওরকম কিছু পরিনি, এই হারটা তো সবসময় আমার গলায় থাকে। হ্যাঁ, আমি আজ কানের দুল একটু চেঞ্জ করেছি, এই কানের দুলটা পরেছি। চুল এখনও আঁচড়াইনি, এতটাই গরম লাগছে যে আমি মানে ঘেমে যাচ্ছি রীতিমতো। তার মধ্যে নতুন শাড়ি তো, সেই জন্য আরও বেশি গরম লাগছে। তো আপাতত এইটুকুই রেডি হয়েছি। চুলটা শুধু আঁচড়াবো, খুলে দেবো, ছেড়ে দেবো, কারণ চুল স্ট্রেট করেছি এমনি। আর আমাদের পাড়ায় আজকে একটু ওই বলেছিলাম যে ষষ্ঠীর দিন পারফরমেন্স আছে, কিন্তু তো পোস্ট তো করতে পারছে না, তো সো বাট পারফরমেন্স তো আছে, সেই জন্যই একটু সেজে গুজেছি।
পুজোতে একটু না সাজলে হয় বলো তো? এই জাস্ট একটু লিপস্টিকটাই ঠিক আছে। ষষ্ঠীর সাজ অল্প অল্প, কালকে আবার আছে, পরশু আছে, তরশু আছে, এখন তো পরপর সাজ। আর তুমি সাজলেই যেদিন খুশি, পুজো কেন, তুমি যেদিন খুশি সাজতে পারো, এমনিই ভালো লাগবে সবসময়। কৌশিক এখনও রেডি হয়নি, ও রেডি হচ্ছে, ও যাবে ও পাড়ায়, ওই পাড়ায়। ওর নতুন একটা টি শার্ট পরবে, তোমাদের দেখাবো। আগে রেডি হয়ে তিনি আসুক, তিনি নেই এই ঘরে। আর এই যে পর্দা তোমাদের বলেছিলাম যে পর্দা নিয়ে তোমরা দেখেছো, লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, এই সেই পর্দা দেখতেই পাচ্ছ, খুব ব্রাইট কালার, ব্লুটা রয়্যাল ব্লু, সিরিয়াসলি খুব ব্রাইট কালার, খুব সুন্দর লাগছে। আর এই সেই চাদর, ষষ্ঠীর দিন নিজেরা যখন সাজবো, ঘরকেও তো একটু সাজাতে হয় যতটুকু সম্ভব। বিছানার চাদর চেঞ্জ, বালিশের ওয়ার চেঞ্জ, পর্দা চেঞ্জ। আর পর্দা এমনি তো অনেক দিন হয়ে গেছিলো, কেনাই হচ্ছিল না, সব চেঞ্জ। ছেলে বিকালে যে পরে চলে গেছে, বিকালবেলায় ড্রেস তোমাদের দেখানো হয়নি, বা আমি মণ্ডপে যাবো, দেখিয়ে দেবো। আর পারফরমেন্স যা হবে সেটাতে একটু তো দেখাতেই পারবো, কিন্তু বেশি দেখালে তো কপিরাইট, সম্ভব নয়। আর আরেকজন রেডি হচ্ছে, মানে রেডি হতে গেছে, সে আসুক, তারপর দেখাচ্ছি। সো উই আর রেডি, উই মিন্স মি অ্যান্ড মাই বাবি। লুক সেই গেঞ্জি, সিস্টেম চেঞ্জ, নট ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেটই চেঞ্জ হয়েছে, এখন সিস্টেম কি চেঞ্জ হয়েছে? বড় গরম, বড় গরম। সেমন বেরোবে, সেমন রেডি হয়ে গেছে। তো আমি ভাবলাম যে চলো আগে দেখাই আমার বন্ধুদের আমরা রেডি হয়েছি, যা দেখালে হবে। তোমরা ভাবতেই পারো যে ওরা আলাদা আলাদা কেন বেরোচ্ছে, কেন থাকছে। ষষ্ঠী পর্যন্ত আমাদের ওই পাড়ার বন্ধুদের সাথে একটু সময় কাটানোর ব্যাপার থাকে। কালকে পরশু তরশু যখন হবে তখন ওর সাথে থাকবে, তো দেখতেই পাবে। হ্যাঁ, তোমরা সব আপডেট কারোর পাবে। সাথে সেরকম প্ল্যান কিছু হয়নি, মানে যারা বন্ধুরা আসছে, বন্ধুর বউরা কেউ আসছে না, যার জন্য ও গিয়ে ওখানে বোর হয়ে যাবে আমাদের মাঝখানে, একা একা আনইজি ফিল করবে। সেই জন্য যাচ্ছি না, বড় গরম লাগছে, ফ্যানটা অফ। তো চলো আগে বেরোই আমরা। ইয়েস, চলো বেরোই। এই যে হ্যাঁ, চলো আমাদের সাথে। আমিও চেষ্টা করবো ওখানে যদি কিছু থাকে আপডেট দিতে, আর বনি তো এখানে আপডেট দিচ্ছেই তোমাদেরকে। বাট একটাই খারাপ লাগছে, ছেলের পারফরমেন্সটা ছিল, ছেলের পারফরমেন্সটা থাকলে আমিও এখানে থাকতাম, একসাথে পারফরমেন্সটা দেখতাম। অনেক ট্রাই করেছিলাম আমরা, মানে ও অনেক ডেডিকেটেডলি প্র্যাকটিস করেছে 1 মাস ধরে। খুব খারাপ লাগছে ওর জন্য, বাট ও এক্সাইটেড যে অষ্টমী নবমী করবো, তাতেই ও খুশি। আজকে অবধি মানে যতটা সাবধানে থাকা যায় চেষ্টা করছে ছেলে, বাট জানো তো বাইরে বেরোলে ওর সাবধানে থাকা খুব ডিফিকাল্ট। চলো ঠিক আছে, আবার ফিরে আসি খুব শিগগিরই। আমি বাড়িতে চলে এসেছি, কারণ বাচ্চাটাও কাঁদছে। ননদও ওকে নিয়ে গেল, ও খাবে, ঘুমোবে। তারপরে মেজো জায়েরও বাচ্চাটা ঘুম থেকে উঠে যাবে, আমারও শরীরটা ভালো লাগছিল না, তাই চলে এলাম বাড়িতে। আমি বাড়িতে এখন একটু রেস্ট নিই, দেখি রাতে কী করবো জানি না। বাবি তো গেছে, আসুক, ও যদি কিছু ক্লিপিং করে তাহলে সেটা অ্যাড করবো, আমি ঠিক এখনও বলতে পারছি না। আগে আসুক বাড়িতে, তারপর তোমাদের দেখাবো যে কখন বাড়ি ফিরলো। ঠিক আছে, তো আপাতত আমি একটু রেস্ট নিই। আমাদের খাওয়া হয়ে গেল, রাত হয়েছে অনেক, কারণ একটু মানে খেয়ে দিয়ে আমি ভাবছিলাম এডিট করতে যাবো, তাহলে আমি তো ব্লগই শেষ করিনি, এডিটটা করবো কোথা থেকে। তো আজকের দিনের ব্লগ আমি এইটুকুই রাখছি। আমি আশা করছি যে তোমাদের আজকের ভিডিওটা দেখে ভালো লাগবে, কারণ ষষ্ঠীর ব্লগ, ষষ্ঠীর দিন আজকে শেষ হচ্ছে। তো সেই জন্য আজকে আমি এইটুকুই রাখছি। আবার তোমাদের সাথে আমার দেখা হবে কালকে সপ্তমীর ব্লগে। তো আশা করি আজকের ভিডিও তোমাদের একটুও ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট কিন্তু অবশ্যই করো। মানে ভালো লাগলো, খারাপ লাগলো, যাই লাগলো, কমেন্ট কিন্তু প্লিজ করো। হ্যাঁ, আর যদি ইচ্ছা হয় এবং যদি তোমাদের মনে হয় হ্যাঁ আমাদের ভিডিওগুলো ভালো, তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। চ্যানেলের নাম সাদামাটা লাইফ, তোমরা সবাই জানো, তাও আমি বলি একটু ভালো করে মনে করিয়ে দেওয়ার জন্য। তো
তো চলো আজকে টাটা, গুড নাইট, সি ইউ টুমরো।